আমরা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে এবং এই প্রেস মিটে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যশস্বী প্রধানমন্ত্রী 18 তারিখ দুপুর 2টায় আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যভূমিতে পদার্পণ করবেন। এই উপলক্ষে আজকের এই প্রেস মিট আপনাদের মাধ্যমে আমি ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটির পক্ষে খোয়াই জেলার জাতি জনজাতি সকল অংশের মানুষ সেই সমাবেশকে নিয়ে বিশেষ করে গতকালকে থেকেই শুরু হয়েছে প্রত্যেকটা জায়গায় উৎসাহ উদ্দীপনা এবং সেখানে একটা সরকারি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, সেখানে পিএমজির যে গড় সেখানে গৃহপ্রবেশ, সেই সরকারি অনুষ্ঠানে উনি আসবেন এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেই অনুষ্ঠানে সরকারিভাবে যথাযথ ব্যবস্থা পাওয়া যা যা করার করছে, কিন্তু ওই জায়গায় আমরা আমাদের দলের সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব যেহেতু উনি আসবেন, আমাদের দলের পক্ষ থেকেও সেখানে এই জেলার প্রত্যেকটি মানুষ সেই অনুষ্ঠানে যাতে সামিল হয় এবং আমরা ওনাকে আপনাদের মাধ্যমে যশস্বী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই ত্রিপুরার পুণ্যভূমিতে। এবং আমরাও সেখানটায় দলীয়ভাবে সারা জেলা থেকে একটা বিশাল সংখ্যক লোক সেখানে অংশগ্রহণ করব, জাতি জনজাতি, এবং সেটা নিয়ে সারা জেলায় দেখবে একটা উৎসাহ উদ্দীপনা চলছে। বুথ লেভেলে আমাদের প্রত্যেকটা জায়গায় সেখানে স্কোয়াডিং চলছে, স্বাগত জানানো হচ্ছে এবং এটাকে বিশেষ করে সামনে রেখেই আজকে আমরা প্রেস মিট করছি এবং এই প্রেস মিটের মাধ্যমে খোয়াই জেলার প্রত্যেক আপামর জনগণকে অভিনন্দন এবং আগামী সেই 18 তারিখ সেই আস্তাবল বিবেকানন্দ ময়দানে যাতে প্রত্যেক মানুষ সেখানে উপস্থিত হয়ে আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো এবং এই অনুষ্ঠানে থেকে নিজেকে সাক্ষী রাখা। এবং আমাদের বিশ্বাস এ যাবৎকালে আরও 2-1বার এসেছেন আমাদের রাজ্যে, কিন্তু এই সমাবেশে সেই কর্মসূচিতে রেকর্ড সংখ্যক লোক হবে সেটা আমার বিশ্বাস। এবং খোয়াই জেলা থেকেও অলরেডি শুরু হয়েছে প্রত্যেক জায়গায় গাড়ি পরিবহন ব্যবস্থা, সেখানে কাভার হচ্ছে না, প্রত্যেকটা জায়গা থেকে বারবার ফোন আসছে, কিন্তু মানুষ বলছে গাড়ি দিতে হবে না, আমরা নিজেরাই ওই অটো কি বলে ইকো ভ্যান বাস টাস তো সরকারিভাবে রিজার্ভ করে নিয়েছে, স্বাভাবিক যেহেতু সরকারি কর্মসূচি, কিন্তু আমরাও আমাদের মতো করে পার্টি থেকে চেষ্টা করছি, কিন্তু প্রত্যেকটা কার্যকর্তাই সেখানটায় যাওয়ার জন্য নিজেরাই, আমরাও জেলা কমিটি থেকে সহযোগিতা করছি, রাজ্য কমিটি সহযোগিতা করছে এবং নিজেরাও উদ্যোগেও বিভিন্নভাবে পরিবহন সেখানে ঠিক করা হয়েছে মানুষ সেখানে হাজির হওয়ার জন্য। কাজেই আমি